ধন্যবাদ ও সুস্বাগতম মধুপল্লীতে। আজ দেখাতে যাচ্ছে আপনাদের মধুপল্লীর স্মৃতিচিহ্ন। এটি স্টিলের বাক্স, যেটা মাইকেল মধুসূদন দত্তের পুরনো স্মৃতি জাদুঘরে রক্ষিত। পরে যাচ্ছে একটি কাঠের বক্স, এটিও মধু কবির স্মৃতিচিহ্ন। পৈতৃক ভিটার এই জাদুঘরে রক্ষিত রয়েছে। ধীরে ধীরে সামনের দিকে আগাচ্ছি, অপেক্ষা করুন, দেখতে থাকুন। এটি মাইকেল মহাকবি মধুসূদন দত্তের সামনের যে মূর্তিটা রাখা আছে তারও একটি ফটোগ্রাফি। আপনারা ধীরে ধীরে দেখতে থাকুন এবং অপেক্ষা করুন, সামনে আরও চমৎপ্রদ কিছু অপেক্ষা করছে। এটি কাঠের আলমারি। পুরনো দিনে মানুষ এ ধরনের কাঠের আলমারি ব্যবহার করত, সেটি স্মৃতিচিহ্ন হিসেবে জাদুঘরে রক্ষিত। এর পাশে আছে কলের গান, এখন যা শুধুমাত্র স্মৃতিতে ঐতিহ্যই। তার পাশেই এবার আপনারা দেখতে পাচ্ছেন স্টিলের টুপির বক্স। তার একটু উপরেই রাখা পুরানো বাড়ির স্মৃতি ফটোগ্রাফি। তার পাশেই রয়েছে, এখন আপনারা দেখতে পাচ্ছেন, পাথরের থালা। তার একটু পাশেই এখন আপনাদের সামনে পাথরের গামলা। এটাও পাথরের গামলা, যদিও ভেঙে চুরে গিয়েছে, তবুও তার স্মৃতিচিহ্ন সেই হিসাবে জাদুঘরে রক্ষিত। দেখতে থাকুন। এটা কবি মাইকেল মধুসূদন দত্তের বংশ পরিচয়। পাশে একের পর এক সাজানো একাধিক ছবি, জাদুঘরে রক্ষিত কিছু স্মৃতিচিহ্ন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। চারিপাশে টাঙানো আছে অসংখ্য স্মৃতিচিহ্ন। এটাই স্মৃতিচিহ্নর শেষ ঘর। এরপরেই প্রবেশ করতে হবে বাইরের মুখে। একটু অপেক্ষা করুন, ধৈর্যের সাথে দেখতে থাকুন। এখানে বিভিন্ন রকম লেখা, ফার্সি, উর্দু এবং বিভিন্ন ভাষায়, যা সম্পূর্ণ আমার নিজেরও অভিজ্ঞতা নেই পড়ার। এবার চলে আসলাম বাইরের, যেটা প্রসূতিস্থল, যেখানে কবির জন্ম হয়। সেই সাথে পুরনো তুলসী গাছের স্থল, বর্তমানেও যেখানে একটা তুলসী গাছ লাগানো আছে, আপনারা ভিডিওতে যেমনটাই দেখতে পাচ্ছেন। ধন্যবাদ, এভাবেই সঙ্গে থাকুন এবং নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার পেজটিতে ফলো দিয়ে সাথে থাকুন। ধন্যবাদ।